চিন্ময় কৃষ্ণপ্রভুর আইনজীবীর সঙ্গে ব্যারাকপুরে সাক্ষাৎ করলেন ব্যারাকপুর আদালতের আইনজীবীরা। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। বাংলাদেশে গ্রেপ্তার সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণপ্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে ব্যারাকপুরে এসে সাক্ষাৎ করলেন ব্যারাকপুর আদালত ভবনের আইনজীবীরা। এই দিন বিজেপি লিগ্যাল সেল ব্যারাকপুর আদালতের শাখার পক্ষ থেকে আইনজীবীরা তার হাতে সম্বর্ধনা তুলে দেন। দেওয়া হয় ভারতীয় ন্যায় সংহিতার আইনের বই। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চিন্ময় কৃষ্ণপ্রভুর আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ ও ব্যারাকপুর আদালত ভবনের আইনজীবী বিকাশ মিশ্র এবং আইনজীবী গীতা সাহা জানান, আমি আজকে আমার ভাষা দিয়ে আমি এটা ব্যক্ত করতে পারবো না। ওনারা আমার নাম শুনেছেন শুধু আপনাদের কাছ থেকে, আপনাদের থ্রুতে, আপনারা যারা সাংবাদিকতা করেন তাদের থ্রুতে ওনারা খবরটা পেয়েছে। আমি কাউকে বলি নাই। আমাকে এইভাবে আপনারা সম্বর্ধিত করবেন এটা আমি কল্পনাও করতে পারি নাই, আমি আশাও করি নাই। কিন্তু ভগবান কেন জানি আমি একটা কিছু পেয়েছি এখন এই মুহূর্তে আপনাদের সবার কাছ থেকে। ওনাদেরকে যথেষ্ট আমি শ্রদ্ধা করব এবং ওনাদেরকে যে কাজটা আজকে আমাকে দেখালেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা সব সময় থাকবো। এই সম্মান চিন্ময় কৃষ্ণের মুক্তি পেতে আপনাকে আরো ইন্সপায়ার করবে। মানে আমি তো তখনও বলেছি আমি তো দেশ ত্যাগ করি নাই, আমি মরলে ওখানেই মরবো, বাংলাদেশে। এবং সেখানে যদি কোনো লয়ারের হাতেও মারা যায় আমি কিন্তু কখনো আমার যে অ্যাম্বিশন, আমার যে পথ, যেটা আমাকে ভগবান বলে দিয়েছে সেটা আমাকে রক্ষা করতে হবে। আমি করবো। হতে পারে। ওর দুইটা পেপারে আজকে শুনেছি, দুইটা পেপারে বলেছে উনি এখন আমাদের বিরুদ্ধে কিছু বলার জন্য ভারতে গেছে। আরে আমি তো কারো বিরুদ্ধে নয়, আমি বলছি যে আইনের মাধ্যমে তাকে অ্যারেস্ট করে রেখে দিয়েছো সেটা তো ইলিগাল, দেখো করতে পারো না। আর আমি তো আইনের লড়াই করছি, আমি জজের সঙ্গে, ম্যাজিস্ট্রেটের সঙ্গে এবং অন্যান্য যারা আছে তাদের সঙ্গে লড়াই করে যাচ্ছি ফর দি সার্ভাইভাল অফ দি পিপল অফ দি কান্ট্রি, পার্টিকুলারলি দি মাইনরিটি কমিউনিটি। মাইনরিটি রাইটস এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। আমি সেখানে কি মানে হিন্দু না মুসলমান না বৌদ্ধ আমি দেখবো না। Those who are the minorities, I should protect, I should go there for the protection of the rights of that people. যে একজন বৃদ্ধ 75 বছর হবে আমাদের আইনজীবী যেভাবে নিজের ধর্ম রক্ষার জন্য এবং অন্যায়ের বিরুদ্ধে নিজের প্রাণ বিপন্ন করে চিন্ময় প্রভুর নিজের কেসের জন্য এগিয়ে গেছে, তাতে ইন্সপায়ার হয়ে আমরা ওনার সাথে দেখা করতে এসেছি যে আপনি চলুন, আমরা আছি। কারণ আমরা তো ওখানে গিয়ে আইনত সাহায্য করতে পারবো না, কারণ ভারত সরকার যদি না চায়। তো আমরা ওনার এই স্পিড দেখে আজকে ছুটে এসেছি যে ওনার সাথে দেখা করতে এসেছি এবং পুরো ঘটনা জানলাম এবং আমরাও এফআইআর করেছি। এফআইআর দেখে দেখলাম এফআইআরে কিছু নেই। এই এফআইআরে কি করে ওনাকে আটকে রেখেছে আমরা জানি না, চিন্ময় প্রভুকে কিভাবে, এবং উনি নিজে কোর্টে গেছিলেন সেদিনকে আমরা দেখেছিলাম যেভাবে ওনাকে হ্যাকেল করা হয়েছিল। বাংলাদেশ গভর্নমেন্ট ওনাকে প্রোটেক্ট করেছিল সেদিনকে, তা সত্ত্বেও পেছন থেকে ওনাকে ধাক্কা দেওয়া হয়েছিল এবং নানা রকম ভারতের দালাল, রয়ের দালাল এরকম করে বলা হয়েছিল। দুটো দেশের সম্পর্ক পুরো নষ্ট করে আজকে যে জায়গাতে নিয়ে চলে গেছেন ওখানকার ওরা, এবং সেই জায়গাতে যে উনি যেনার নিজস্ব এই বয়সে এসেই যেভাবে আইনত সাহায্য উনি করছেন সেটা দেখে আমরা গর্বিত একজন আইনজীবী হিসাবে। কারণ আমরা তো প্রত্যেকেই হিন্দু, আমরা সনাতনে বিশ্বাসী। আর উনি হিন্দুত্ব রক্ষার তাগিদে, শুধু হিন্দুত্ব রক্ষার তাগিদে না, উনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ সময় থেকে যেভাবে নিজের ধর্মকে অবলম্বন করে আজকের দিন পর্যন্ত উনি লড়াই করছেন, তাকে আমরা কুর্নিশ জানাতে আজকে ছুটে এসেছি। যে ওনার মতন একজন ব্যক্তিকে যদি আমরা নিজেদের আইকন হিসেবে না মনে করি তাহলে হয়তো নিজের প্রতি নিজেকে অবজ্ঞা করা হবে, আইনের প্রতি অবজ্ঞা করা হবে। তাই জন্যই আজকে আমরা ছুটে এসেছি। যদি ওনার জীবনের কিছু হয় আপনারা কি করবেন? না, আমরা কিন্তু তার প্রতিবাদ করব, আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করব আমাদের। কারণ উনি একজন আইনজীবী, সবার উপরে কালো কোট, তার উপরে কিছু নেই। আর কালো কোট যখন আমাদের ধর্ম রক্ষার তাগিদে যখন পথে নেমেছে তখন তো আমরা সবাই তার সাথেই থাকবো। আমরা এর বিচার চাই। চিন্ময় কৃষ্ণ প্রভুকে যেভাবে উনি বললেন বিনা বিচারে আটকে রেখেছেন, উনি যেভাবে লড়ছেন, আমরা ওনার সাথে সব সময় আছি। উনি যে কোনো সহযোগিতা চাইবে, আমরা সমস্ত লয়াররা
ওনার পাশে থাকবো। আর আপনাকে আমাদের এই নতুন নতুন যে আইন হয়েছে এই আইনের পক্ষ থেকে এই বইটা আপনাকে দেওয়া হলো। হ্যাঁ, আমাদের বিএনএসএস হয়েছে যে নতুন সংবিধান, সেটা আপনাকে দেওয়া একটু যদি বইটা ঘোরান, একটু যদি বইটা ঘুরিয়ে ফন্ট আর আরেকটা আপনার কাছে অনুরোধ যে আপনি যখন চিন্ময় প্রভুর কাছে যাবেন, আবার যখন দেখা হবে, প্রভুকে আপনি আমার মায়ের ছবিটা দেবেন। আমাদের মায়ের আমরা আছি, ছবি ঠিক আছে? দেবেন, আমরা আছি। আপনি তো জেলে দেখা করতে পারবেন, আমরা তো ফিজিক্যালি যেতে পারবো না, আমরা মেন্টালি এখান থেকে সাপোর্ট করছি। মনে হলে জল আসে। সে তো আসবে, আমরা ওই জন্যই দৌড়ে এসেছি। সে তো আসবে। ওই দিন যখন গেলাম আমাকে ডেপুটি জেলে ঢুকতে দেবে না। আমি বললাম না, আমি ঢুকবই। আমি ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজন থেকে আমি পারমিশন নিয়ে আসছি। তারপর অনেকক্ষণ পরে আমাকে ঢুকতে দিল। তারপরে আমি চিন্ময় প্রভু আমার পাশে এইভাবে বসেছি। বসে আমি জিজ্ঞেস করলাম, আপনি কেমন আছেন? উনি বলছে, আমি ভালো আছি। বলে না যে আমি খারাপ আছি। কিন্তু এগুলো আবার রেকর্ড করছে ডেপুটি জেলার, অন্যান্য জেলাররা রেকর্ড করছে। আমি কি বলছি, উনি আমাকে সেগুলো রেকর্ড করছে। আমি বললাম, আপনারা রেকর্ড করছেন, আমি তো রেকর্ড করতে পারি। এবং আমি বলেছি, আমার একটা ছবি অন্তত দিয়ে দেন, আমরা দুজনে একসাথে বসেছি, ওইটার ছবিটা দিয়ে দেন। আজ পর্যন্ত আমার ছবি হোয়াটসঅ্যাপে পাঠাইনি। কত বড় দুঃখজনক। এগুলো ডিসক্রিমিনেশন না? একদম। কিন্তু এটা কিরকম ল যে ওখানে যে লোকাল অ্যাডভোকেট মুখ করতে বলে আপনি করতে পারবেন না? আপনি তো লিগ্যাল এসে আছেন, আপনি মানুষের জন্য লড়েন, তাইলে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।